আজকে আমি নিয়ে আসলাম আটা দিয়ে বাটি রেশমি পিঠা। পিঠা তো অনেক খেয়েছেন, একবার আটা দিয়ে খুব সুন্দর বাটি রেশমি পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন। একবার না তৈরি করলে, একবার না খেলে কখনো বুঝতেই পারবেন না শুধু আটা দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়। আর কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে বেশি কোনো উপকরণের প্রয়োজন নেই, শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করে নেওয়া যাবে। প্রথমে একটি বাটির মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার ফুটন্ত গরম পানি আটার মধ্যে দিয়ে দিব। একটু একটু করে গরম পানি দিয়ে আটাটারে ভালো করে মিশিয়ে নিতে হবে। পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। একটি চামচের সাহায্যে ব্যাটারটারে এভাবে করে ভালো করে মিশিয়ে নিলাম। বেশ কিছুটা সময় নিয়ে আটাটারে এভাবে মিশিয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পর্যন্ত এই চামচের সাহায্যে ব্যাটারটারে ভালো করে মিশিয়ে নিলাম। যতই ভালো করে মিশিয়ে নিই না কেন, ভিতরে কোনো না কোনো দলা থেকে যেতে পারে। তাই একটি ছাঁকনির সাহায্যে আটাটারে ভালো করে ছেঁকে নিতে হবে। ছাঁকনির সাহায্যে আটা ছেঁকে নিলাম যেন কোনো দলা না থাকে। এবার আমার লাগবে একটি বোতল। এবার একটি বোতল নিয়ে নিলাম। বোতলটারে ভালো করে ধুয়ে নিতে হবে। বোতলটা ধুয়ে কিছুক্ষণ সময় রেখে দিব, ভিতরের পানিটা ভালো করে যেন শুকিয়ে যায়। বোতলের মুখাটারে কিছু দিয়ে ফুটা করে নিতে হবে। বোতলের মুখা একদম খুবই ছোট একটি ছিদ্র করে নিলাম। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। একটি টিস্যুর সাহায্যে প্যানের তেলটা মুছে নিলাম। লাগবে আমার পটের একটি মুখা। মুখার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার বোতলের সাহায্যে কিভাবে আমি পিঠাগুলা তৈরি করে নিলাম আশা করি দেখে বুঝে নিতে পারেন। কোনো রকম ঝামেলা না করে বোতলের ভিতরে আটা নিয়ে এভাবে সুন্দর পিঠা তৈরি করা যায়। আমার কিছু কিছু আপু আছে একদমই নতুন, তাদের জন্য খুবই সহজ হবে। এই আটা বোতলের ভিতরে নিয়ে এভাবে সুন্দর পিঠা তৈরি করে নেওয়া যায়। আমি আরও একটি পিঠার ভিডিও আপলোড দিয়েছিলাম, তখন কিন্তু আমি পলিব্যাগের ভিতরে আটাটা নিয়ে এভাবে পেঁচিয়ে পিঠাগুলা তৈরি করলাম। ওইখানে আমার বেশ কিছু আপু আমাকে বলেছে পলিব্যাগটা যদি ফেটে যায় আর পলিব্যাগের ফুটা নাকি বড় হয়ে যায়, তাই পিঠাগুলা সুন্দর হয় না। আমার ওই আপুদেরকে বলবো পলিব্যাগের ভিতরেও পিঠা খুবই সুন্দর তৈরি করা যায়। পলিব্যাগের ফুটাটা একটু ছোট করে নিতে হবে। তাদের জন্য আজকে আবার খুব সহজ একটি বুদ্ধি। পলিব্যাগের ভিতরে না হলে এরকম বোতল দিয়ে কোনো রকম ঝামেলা নয়, খুব সহজে তৈরি হয়ে যাবে পিঠা। শুধু হাতটা ঘুরিয়ে নিলে খুবই সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। এরকম কড়াইটা একটু গরম করে হাতটা ঘুরিয়ে নিলে খুবই সুন্দর পিঠা হয়ে যাবে। আর একটি হাতার সাহায্যে 1 থেকে 2 মিনিট পরে উঠিয়ে নিব। এইভাবে করে উঠিয়ে নিব। উঠানো যখন হয়ে যাবে, যে পটের ঢাকনা আমি তেল মেখে রাখলাম ওই পটের ঢাকনার মধ্যে দিয়ে দিব। এই যে এরকম করে ঢাকনার মধ্যে রেখে দিব।
তখন ঢাকনার মধ্যে চাপ দিয়ে এই যে এভাবে করে পিঠাগুলা তৈরি করে নিব। খুবই সহজে ভিন্ন স্বাদের আটা দিয়ে বাটি রেশমি পিঠা। এত সুন্দর পিঠাগুলা খুব সহজে তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা নয়, ঘরে থাকা আটা দিয়ে তৈরি হবে। এই পিঠাগুলা একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। রোদে শুকিয়ে মাস জুড়ে সংরক্ষণ করা যাবে, যখন খুশি তখন তেলে ভেজে খাওয়া যাবে। এই যে খুবই সুন্দর করে পিঠাগুলা দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। তুলে পটের ঢাকনার মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে একটি প্লেটের মধ্যে দিয়ে দিব। যে প্লেটে আমি শুকাবো ওই প্লেটের মধ্যে একটু তেল মেখে নিতে হবে। প্লেটের মধ্যে তেল মেখে আমি সাথে সাথে কিন্তু এই পটের ঢাকনা থেকে প্লেটের মধ্যে দিয়ে দিব। একইভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। আমি জানি না আমার ভিডিওটা দেখতে দেখতে আমার কোন কোন আপু ভাইয়া আমার সাথে একটু পর্যন্ত চলে এসেছো। তোমরা যারা এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো নি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। আর তোমাদের সবাইকে আমি আরও একটি কথা বলি, আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। এখানে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিলাম। এই পিঠাগুলোর মধ্যে আমি একটু কালার মিশিয়ে নিলাম। পিঠাগুলো আমি 2 কালার তৈরি করলাম। আপনারা চাইলে সবগুলি পিঠা এক এক কালার তৈরি করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য পিঠাগুলো 2 কালার তৈরি করলাম। একইভাবে করে আমার সবগুলি পিঠা তৈরি হয়ে গেল। সবাইকে দেখিয়ে দিলাম কিভাবে পিঠাগুলা শুকিয়ে নিতে হবে। এই স্টিলের প্লেটে রেখে আমি পিঠাগুলা শুকিয়ে নিব চুলার নিচে দিয়ে। হাতের কাছে যদি রোদ না থাকে তাহলে আমার মতো চুলার নিচে দিয়ে পিঠাগুলা শুকিয়ে নিতে পারেন। আমার 2 দিন সময় লাগলো পিঠাগুলা শুকিয়ে নিতে। এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলা তেলের মধ্যে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিলেই হয়ে যাবে। পিঠাগুলা ভাজতে তেমন সময় লাগবে না, খুব তাড়াতাড়ি পিঠাগুলা ভাজা হয়ে যাবে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর খেতে অনেক মজা। একবার তৈরি করে দেখতে পারেন। আজকে এই খুব সহজ পিঠা রেসিপি কেমন লাগলো সবাই সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় রইলাম। আটা দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, একবার না তৈরি করলে কেউ বিশ্বাসই করবে না। আজকের মতো তাহলে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।